নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন পাট শাক, এই পাট শাক দিয়ে আজকে রেসিপি করব। পাট শাকগুলো ভালো করে ছাড়িয়ে আর এরকম করে একদম কুচিয়ে নেব। পাট শাক ভাজা করব আজকে। দেখুন এগুলো হচ্ছে মিঠা পাট। এবারে শাকগুলো এরকম করে সব ছাড়িয়ে আর কুচিয়ে নেব ভালো করে। দেখুন শাকগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার চিংড়ি মাছ কেটে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে শাকটা ভাজা করব। পাট শাক চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর লাগে খেতে। এরকম ভাবে চিংড়ি মাছগুলো সব কেটে নেব। দেখুন চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পাট শাকটা ভাজা করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব, রসুন কুচি আর কাঁচা লঙ্কা চেরা। যেহেতু শাকটা ভাজা হবে সেই জন্য পেঁয়াজ দিলাম। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। হলুদ আর লবণ। চিংড়ি মাছটা একটু ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার কুচিয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এক কড়াই শাক দিয়েছি, দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের তাপে কমে একদম একটুখানি হয়ে গিয়েছে। এবার শাকের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। এবার সামান্য জল দিয়ে ঢেকে দেবো, যাতে তলায় লেগে না যায়। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো অনেক নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, আর ঢাকা দেবো না। দেখুন পাট শাকটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, হয়ে গিয়েছে। এইবার নামিয়ে নেব। এবার পাট শাক ভাজা দিয়ে গরম ভাত খেয়ে দেখবো কেমন হয়েছে। পাট শাক দিয়ে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। ভালো হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। সত্যি খুব সুন্দর লাগছে। গরম ভাত দিয়ে পাট শাক ভাজা খেতে যা লাগছে না বন্ধুরা, দারুণ লাগছে। আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন। আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।